একটি সফর ঘিরে দুই রাজধানীতে এখন দুই রকম অপেক্ষা। দিল্লি চাইছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুত ভারত সফরে যান, আর ঢাকা চাইছে সেই সফরের আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি। ফলে আমন্ত্রণ থাকলেও এখনও কাটেনি অনিশ্চয়তা। ভারতের সাবেক কূটনীতিক বিদ্যাভূষণ সোনি মনে করেন, তারেক রহমানের দিল্লি সফর দুই দেশের সম্পর্ককে নতুন গতি দিতে পারে। তার ভাষায়, এই সুযোগ হাতছাড়া হলে ভবিষ্যতে এমন যোগাযোগের পথ দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যেতে পারে। বিশেষ করে তিস্তার পানি বণ্টন ও রোহিঙ্গা সংকটের মতো অমীমাংসিত বিষয়ে সরাসরি রাজনৈতিক আলোচনা জরুরি বলে মনে করেন তিনি। সোনি তারেক রহমানকে ভারত বিরোধী নন বলেও মন্তব্য করেছেন। তার মতে, নতুন বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য দিল্লির সামনে এখন একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে, কিন্তু ঢাকার হিসাবটা ভিন্ন। শেখ হাসিনার প্রত্যর্পণ, হত্যাকাণ্ডে অভিযুক্তদের হস্তান্তর সহ কয়েকটি বিষয়কে সফরের পরিবেশের সঙ্গে যুক্ত করেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী এসব বিষয়ে ভারতের কার্যকর পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এখানে আপত্তি ভারতের সাবেক হাই কমিশনার বিনা সিক্রির। এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সফরের সঙ্গে শেখ হাসিনার প্রত্যর্পণকে যুক্ত করার সমালোচনা করেছেন। তার মতে, প্রত্যর্পণ একটি দীর্ঘ আইনি প্রক্রিয়া, তাই সেটিকে দ্বিপক্ষীয় রাজনৈতিক সফরের শর্ত বানানো ঠিক নয়। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। তবে ভারত ইতোমধ্যে জানিয়েছে, দিল্লিতে শেখ হাসিনার সাম্প্রতিক সংবাদ সম্মেলনের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা ছিল না। সব মিলিয়ে তারেক রহমানের ভারত সফর এখন যেন কূটনীতির দাবার বোর্ডে আটকে থাকা একটি গুরুত্বপূর্ণ চাল। একদিকে দিল্লির বারবার আমন্ত্রণ, অন্যদিকে ঢাকার শর্ত। দুই পক্ষই চাইছে সম্পর্ক এগিয়ে নিতে, কিন্তু পথের কাঁটা সরছে না। এখন প্রশ্ন, সফরের আগে কি সমাধান হবে অমীমাংসিত বিষয়গুলো, নাকি শর্তের ভারে থেমে যাবে দিল্লির বহুল প্রত্যাশিত আমন্ত্রণ? ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।